একটা আমল করছেন, যে আমলে অনেক নেকি, মনে করেন সিয়াম, সিয়াম মানে রোজা, মনে করে রোজা পালন করছেন, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি। আল্লাহ বলছেন, এই ফেরেশতা মন্ডলী শোন, তোরাকে এই নেকি দিতে হবে না, এই নেকি আমি আল্লাহ নিজে দিব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, শোন, এই সিয়ামে নেকি তোদেরকে দিতে হবে না, অন্যান্য নেকি, তার মানে অন্যান্য ইবাদতে নেকি কারা লিখে? ফেরেশতারা। কিন্তু সিয়ামে নেকি স্বয়ং কে লিখেন? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, এই ফেরেশতাগণ শোনো, এই সিয়ামে নেকি তোমাদেরকে লিখতে হবে না, সিয়ামে নেকি আমি আল্লাহ দিব। কত যে দিব তা আমি ছাড়া আর কেউ জানে না, কত যে দিবে না তা আল্লাহ জানে। তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত হলো না? তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত। তাই আপনাকে বলছি, সিয়াম পালন করছেন, আর এই সিয়াম পালন করতে গিয়ে 1% মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করেছেন, 99% আল্লাহকে দেখানোর জন্য। 100 ভাগের মধ্যে 1 ভাগ গাজলের মানুষকে দেখানোর জন্য সিয়াম রেখেছেন, আর 99% কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আচ্ছা, এবার বলুন তো দেখি আপনাদের জ্ঞানে কি বলে যে এই সিয়ামে নাকি আল্লাহ কবুল করবেন না ক্রস চিহ্ন মেরে দিবেন? ক্রস চিহ্ন মেরে দিবেন। কেন মারবেন? লোক দেখানো ইবাদত, এই জন্য। সবাই লুল্লিন মুসল্লিন। এতটুকু যদি লোক দেখানো ইবাদত হয়, তাহলে তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার কোন আমল আল্লাহ তাআলার দরবারে আর কবুল হবে না। তোমরা যে কোনো কর্ম করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইবাদতের ফজিলত। এবার একটু আমার দিকে দেখেন। আজান, আজান, আমরা যারা মুয়াজ্জিন সাহেব, যারা আজান দিই, এদের ফজিলত অনেক 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 বেশি। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, যদি কোনো মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এই আজানের শব্দ যত মানুষ, যত পশু, যত প্রাণী, যত কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ যা কিছু শুনতে পাবে, সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিল, তুমি তাকে দয়া করে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এই কথা এই বক্সটা বলবে, এই কথা এই মাইকটা বলবে। আপনার আজানের শব্দ যত পশু প্রাণী, যত মানুষ, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু শুনতে পাবে, সবাই কি বলবে আপনার জন্য? আল্লাহকে, যা আল্লাহ তুমি একে দয়া করে জান্নাত দান করো। এই জায়গাটা আবার আসবো, তার আগে আমি আপনাকে দেখাতে যাচ্ছি আজানের ফজিলত, মর্ম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আব্দুল্লাহ, তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা এবং ছাগল গরুর ভালোবাসা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা কথা, ছাগল গরুর যখন কথা হলো তখন একটা কথা বলেই যায়, না বললে হয় না, এটা তো আবার গ্রাম্য এলাকা, তাই না? এটা তো আবার গ্রাম্য এলাকা। আপনারা রাস্তাতে গরু বেঁধেছেন কেন বলেন তো দেখি? হ্যাঁ, কেউ রাস্তাতে গরু বাঁধি না, আমরা বাঁধি? কথা বলে না। সবাই গরু রাস্তাতে বাঁধেন। আপনাকে রাস্তাতে গরু বাঁধতে কে বলল? কে বললো রাস্তাতে গরু বাঁধতে? কে বলেছে রাস্তাতে গরু বাঁধতে? আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন? ওই রাস্তাতে যখন একটা টোটো যায়, টোটো বুঝলেন কি? চেন্নাই নাকি? টোটো, টোটো, ওই রাস্তাতে যখন একটা টোটো যায়, তখন টোটোওয়ালাটা যেতে অসুবিধা হয় না? ওই রাস্তাতে যখন একটা 4 চাকা যায়, তখন ওই 4 চাকাওয়ালার অসুবিধা হয় না? যদি অসুবিধাই হলো, তো আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন, ছাগল বাঁধলেন কেন? আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে রাস্তার হক আদায় করা লাগবে। রাস্তার হক যদি আদায় করতে হয়, গরু আপনি কিভাবে বাঁধতে পারেন? কিভাবে গরু বাঁধতে পারেন? গ্রাম্য এলাকা দেখলে এইগুলো বেশি দেখা যায়, যে এমন ভাবে গরু বেঁধেছে যে গোটা রাস্তাতে পায়খানা করে রেখেছে। বাইক নিয়ে যারা যায় তারা স্লিপ কেটে পড়ে যায় বেশিরভাগ। কথা মিলে না মনে হয়? তাহলে আপনাকে অনুরোধ করে বলি,
রাস্তাতে আজকে থেকে গরু বাঁধবো না ইনশাআল্লাহ। এটা রাস্তার হক। দেখবেন একটু রাস্তার হক কাকে বলে, একটু দেখাচ্ছে দেখুন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। এই কথা যখন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, তখন প্রত্যেকটা সাহাবা এক বাক্যে উত্তরে বলেন, আল্লাহর নবী বলেন কি, রাস্তাতে বসা ছাড়া যে আমাদের কোনো পথ নাই। আল্লাহ নবী, রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই। রাস্তাতে বসে বিচার করি, রাস্তাতে বসে আমরা আলোচনা করি, রাস্তাতে বসে আমরা যুদ্ধ কিভাবে করতে হবে সেটা আলোচনা করি। এই রাস্তা ছাড়া আমরা যে এক জায়গায় বসে আলোচনা করবো 5-10টা সাহাবী মিলে, এরকম পথঘাট আমাদের আরবে আর কোথাও নেই। আল্লাহ নবী, আমরা এখন কি করব? তখন আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, যদি রাস্তা ছাড়া কোনো পথই না থাকে তোমাদের, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। এই কথা শুনে সাহাবাদের মাথা খারাপ। আল্লাহর নবী রাস্তার হক কিভাবে আদায় করে? আমরা শুনেছি পিতা মাতার হক আদায় করতে হয়, তাই না? আমরা শুনেছি ফকির মিসকিনের হক আদায় করতে হয়, আমরা শুনেছি স্ত্রীর হক আদায় করতে হয়, আমরা শুনেছি ছেলে মেয়েদের হক আদায় করতে হয়। আল্লাহর নবী রাস্তার হক কিভাবে আদায় করবো গো, একটু বলবেন কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ শোনো, রাস্তার হক হলো গাসদুল বাসার, চক্ষুকে নিচের দিকে রাখতে হবে। এটা হলো রাস্তার হক। রাস্তাতে যদি আপনি বসে থাকেন চেয়ার নিয়ে, তো চক্ষু কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। তো চোখ তো সবসময় আকাশে উড়ে। কেন বসলেন রাস্তায়? কেন বসলেন? এই যে ছেলেগুলো, যত যুবক, প্রায় ছেলেদেরকে, প্রায় সবাইকে বলছি না, প্রায় এরা চায়ের দোকানে আড্ডা মারে, ক্যারাম বোর্ড খেলে, এরা সব সর্বদা এরা শুধু নোংরা চিন্তা ভাবনা নিয়ে ক্যারাম বোর্ডের দোকানে থাকে। আপনি রাস্তাতে থাকলেন কেন? আল্লাহ নবী বলছেন, রাস্তাতে যদি থাকো তাহলে চক্ষুকে নিচের দিকে রাখবে। 1, 2, কাফুল আদা, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। অন্যায় কাজ থেকে হাতকে বিরত রাখতে হবে। অন্যায় কাজ কিভাবে বিরত থাকবেন অন্যায় কাজ থেকে? একটু আপনাকে দেখাই। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার পাশ দিয়ে একটা টোটো চলে গেল, আপনি খুব সাদা আমার মতো একটা জুব্বা আর একটা ব্লেজার পরে আছেন। তো রাস্তা দিয়ে টোটোওয়ালাটা যখন চলে গেল, পাশে ছিল গোবর বা খিঁচ। খিঁচ বোঝেন কি? সবই বুঝতে পারছেন, বাংলা তো গ্রাম্য এলাকা আমাদের মতোই নাকি। তো খিঁচ ছিল পাশে রাস্তাতে, তো টোটোটা একটু জোরে গেছে, চাকা ছিটকে গিয়ে আপনার পাঞ্জাবিতে জুব্বাতে খিঁচটা পড়ে গেছে। তখন টোটোওয়ালাকে থামে যায়, বেটা থাম, এই বেটা থাম। থামিয়ে গিয়ে বলছে, বেটা দেখতে পাস না আমি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি রাস্তাতে? এইভাবে বলে তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, 2-3 থাপ্পড় যে লাগালেন, তো এটা রাস্তার হক আদায় হলো? হলো না। আল্লাহ নবী বললেন, রাস্তাতে যদি দাঁড়িয়ে থাকো তাহলে হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। একটু জরুরি এখানে একটি কথা, ওই টোটোওয়ালাটা আপনার গায়ে খিঁচ লাগিয়েছে, তো খুব ভালো কাজই করেছে গো। গোবর লাগিয়েছে আপনার গায়ে, তো ভালো কাজ করেছে। ও আপনার শরীরের উপর দিয়ে চলে যায়নি, এটা আপনি শুকরিয়া আদায় করেন। ওই টোটোওয়ালাটা আপনার শরীরের উপর দিয়ে চলে যায়নি, আপনি শুকরিয়া আদায় করা উচিত আপনার। ওই টোটোওয়ালার যদি আপনার শরীরের উপর দিয়ে চলে যেত, তবু আপনি তাকে কিছু বলতে পারবেন না। কেন? আপনি রাস্তাতে দাঁড়িয়ে আছেন তার জন্য। কথা বুঝতে পারলাম না? রাস্তাতে দাঁড়িয়ে থাকলে আপনি অন্যায় কাজ করতে পারবেন না। আপনার শরীরের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গরুর গাড়ি, টোটো গাড়ি, 4 চাকা যেটাই চলে যাক না কেন, আপনি একটা কথা তাকে বলতে পারবেন না যে ভাই এই কাজটা করলেন কেন? কেন? রাস্তাতে দাঁড়িয়ে আছেন আপনি। রাস্তা থেকে দূরে দাঁড়িয়ে থাকেন, তখন বলেন যে অ্যাক্সিডেন্ট হলো কেন, তখন বলেন আমার গায়ে পানি ধোলা পড়লো কেন। বুঝতে পারেননি সাহেব? আপনারা বুঝতে পারছেন কি? এইভাবে বলা লাগে। তো কই রাস্তার হক কিভাবে আদায় করলেন? রাস্তাতে গরু বাঁধলেন কেন? এটা হক আদায় হলো? কেন রাস্তায় গরু বাঁধলেন? আজকের পর থেকে জিন্দেগিতে রাস্তাতে গরু বাঁধবো না ইনশাল্লাহ। রাস্তাতে তো গরু বাঁধবো না, রাস্তাতে ওই বাইক আর 4 চাকাও রাখবো না ইনশাল্লাহ। এটা কঠিন হয়ে গেল। আমরা গাড়ি রাখি না, রাস্তাতে এইভাবে আপনি গাড়ি রাখতে পারবেন না। রাস্তাতে এইভাবে আপনি 4 চাকা রেখে রেখে অন্যর অসুবিধা করতে পারবেন না। আপনার 4 চাকার কারণ, টোটোর কারণে আর একটা টোটো ভালো করে পাস করতে পারে না, এরকম রাস্তা নাই। এইভাবে আপনাকে টোটো রাখা উচিত নয়। এইভাবে আপনি 4 চাকা রাখতে পারেন না। বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন,
রাস্তাতে যদি থাকো তাহলে রাস্তার হক আদায় করবে। আপনাকে আমি অনুরোধ করে বলি, রাস্তার দুইটি হক বললাম, আর একটি হক হচ্ছে ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। আপনাকে বলতে চাইছি, রাস্তাতে চলে যাচ্ছেন, রাস্তাতে যেতে যেতে দেখছেন গরু বাঁধা আছে, রাস্তাতে ছাগল বাঁধা আছে, রাস্তাতে মোষ বাঁধা আছে। যার গরু, যার মোষ, যার ছাগল, সেই মালিককে গিয়ে বলবেন, ভাইয়া এটা রাস্তাতে বাঁধতে হয় না ভাইয়া, এটা অন্যায় কাজ ভাইয়া, অতএব আপনি রাস্তা থেকে গরু আপনার নিজের জায়গাতে বাঁধেন। এই বাক্য বলা হলো রাস্তার হক, এই কথা বলা হলো রাস্তার হক, এই কথা বলা হলো রাস্তার হক। এই কথা আল্লাহ নবী বলছেন। আমরা পারবো আজকে থেকে ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাস্তাতে গরু বাঁধতে দিব না, বাঁধবো না ইনশাল্লাহ। রাস্তাতে গরুর গাড়িও রাখবো না, রাস্তাতে পালাও দিব না, ধানের পালা আর লাড়ার পালা দিব না ইনশাল্লাহ। আপনারা ধানের চাষ করেন না? অনেকে দেখা যায় ধানের পালাটা রাস্তার গায়ে লাগিয়ে দিয়েছে, পাশে আর একটা গাড়ি যেতে পারে না ভালো করে। কথা বলে আমার সবই ভুল হচ্ছে। বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন রাস্তার হক আদায় করবে। যাই হোক, যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ, আমি তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা দেখতে পাচ্ছি এবং গরু ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি। অতএব তুমি যখন গ্রাম্য এলাকাতে চলে যাবে, শহর থেকে, আরব থেকে, মক্কা থেকে যখন গ্রাম্য এলাকাতে চলে যাবে আব্দুল্লাহ, গরু ছাগল নিয়ে যখন চলে যাবে, তার মানে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ রাখাল মানুষ। তার মানে হাদিসের বর্ণনাতে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল সাহাবী। তো আব্দুল্লাহকে বলছেন, তুমি যখন গ্রাম্য এলাকাতে গরু ছাগল চড়াতে চলে যাবে, মনে করেন আপনাদের গাজলের কোনো একটা মানুষ দূরে গরু ছাগল চড়াতে চলে গেছে, এরকম একটা লোককে আবু সাঈদ খুদরী উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আব্দুল্লাহ, তুমি যখন দূরে কোথাও চলে যাবে, তখন তুমি আজান দিবে, আর আজান যখন দিবে তখন আজানের শব্দগুলো উঁচু উঁচু করে বলবে, অর্থাৎ জোরে জোরে বলবে। আব্দুল্লাহ, আজানের শব্দগুলো জোরে জোরে এই জন্য বলবে যে তোমার আজানের শব্দ যত পশু প্রাণী, যত গরু ছাগল, যত উট দুম্বা, যত পিপিলিকা, প্রজাপতি, কীটপতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, মানুষ, জিন, পাথর, যা কিছু আছে পৃথিবীতে, এরা যতজন তোমার আজানের শব্দ শুনতে পাবে, এরা সবাই আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আব্দুল্লাহ আজান দিয়েছে, তুমি তাকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার মুখ দিয়ে বেরোয় না। অর্থ বুঝতে পারেননি মনে হয়। অর্থটা বুঝতে পারলেন? যারা আজান দেয় তাদের জন্য আল্লাহর কাছে কারা সুপারিশ করবে? যত জিনিস আজানের শব্দ শুনতে পাবে। তাহলে আপনাকে আমি এই বাক্যের ব্যাখ্যাতে বলতে চাইছি, আজকে থেকে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজান দেওয়ার চেষ্টা করা উচিত। আজানের নেকি যে কত বেশি, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একবার আল্লাহু আকবার বললে কত কিছু শুনতে পাবে বলেন তো। হ্যাঁ, এখন তো মাইকের আওয়াজ চলে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর হতে দক্ষিণ চলে যায় না? এই গাজল আজান দিচ্ছেন তো চাঁচরে শোনা যাচ্ছে, শোনা যায় না? গাজল আজান দিচ্ছেন তো শামসি থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। তো শামসিতে যত মানুষ আছে স্টেশনে, এরা সবাই বলবে, আল্লাহ, ওই লোকটা গাজল আজান দিয়েছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, বলবে না? বুখারী মুসলিম, আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকে থেকে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ, শোনো, এই যে কথা আমি তোমাকে বললাম, এই হুবাহুব কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাই আমি তোমাকে বললাম। কেন আব্দুল্লাহ? শোনো, আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কিনতে রাজি নই আব্দুল্লাহ। শোনো, আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটা বাক্য যদি আমি নিজের পক্ষ থেকে বলি, একটা বাক্য যদি বানিয়ে বলি, সেই বাক্য যদি, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম, আমার থাকার জায়গা জাহান্নাম, আমার থাকার জায়গা জাহান্নাম। আব্দুল্লাহ, শোনো, তাই আমি তোমাকে যেই কথা বললাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে তারপরে তোমাকে বললাম। অতএব আমি যিনি ভাইদের উদ্দেশ্যে বলতে চাইব যে আজকের পর থেকে আজান দেব ইনশাল্লাহ। আজান যদিও দিতে না পারি, তো আজানের উত্তরটা দেব ইনশাল্লাহ। কিছু সাহাবী রাসূলের কাছে আসলো, আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহর নবী, বেলাল তো সব নেকি লুটে নিয়ে চলে গেল,
বেলাল কে ছিলেন? মুয়াজ্জিন। আর একজন মুয়াজ্জিন কে ছিলেন বলেন তো দেখি? উম্মে মাকতুম, জাযাকাল্লাহু খাইরান। অন্ধ সাহাবী, তাই না? অন্ধ সাহাবী উম্মে মাকতুম, দুইজন মুয়াজ্জিন ছিলেন। তো সাহাবায়ে কেরামগণ শুধু আল্লাহ রাসূলকে নালিশ জানাচ্ছে, শুধু আল্লাহ রাসূলকে অভিযোগ দিচ্ছে, আল্লাহর নবী যত নেকি বেলাল আর উম্মে মাকতুম তো নিয়ে চলে গেল, আমরা কি করব? তখন আল্লাহ নবী বললেন, শোনো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যত নেকি পাবে তোমরাও তত নেকি পাবে। আল্লাহু আকবার। তাহলে আজান সবার পক্ষে দেওয়া কি সম্ভব? জোহরের অর্থ হয়েছে এখন, গাজলের 5টা মানুষ যদি ঝগড়া করে তো 5টা মানুষ আজান দিতে পাবে না? একজন দিতে পাবে? একজন দিতে পাবে। এই একজন আজান দিবে, আর বিশ্বের সমস্ত মানুষ যদি উত্তর দেয় আজানের, তাহলে ওই লোকটা যত নেকি পেল, ওই লোকটার পক্ষে যত পশু প্রাণী, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোবাইল, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু সাক্ষী দিবেন, যত লোক ওর সাথে সাথে উত্তর দিবে, এরা সবাই এর পক্ষে সাক্ষী দিবে। বুঝতে পারেননি? আজানের ফজিলত, আজানের ফজিলত আপনাকে দেখাতে চাইছি, তাই আপনাকে অনুরোধ করে বলি, আজান সবার পক্ষে দেওয়া যেহেতু সম্ভব নয়, তাই আজানের উত্তর তো দিতে পারি, কিন্তু কয়জন আজানের উত্তর দিই? কয়জন আমরা আজানের উত্তর দিই? আজানের উত্তর আমরা শতকরা 99টা মানুষ উত্তর দিই না, তাই না? আজানের উত্তর আমরা দেওয়ার চেষ্টাও করি না। কি করে দিব জানি না তো, কিভাবে উত্তর দিতে হয়, তাই না? কি বলা লাগে, কি বলতে হয়, কখন আজানের উত্তর দিতে হয়, এতটুকু তো জ্ঞান আমাদের নেই। আবার আমরা ইমামের ভুল ধরি। আজানের উত্তর দিতে হবে কিভাবে, এতটুকু জ্ঞান নেই। আবার ইমাম সাহেবের ভুল ধরি, এতটুকু লজ্জা হয় না বাপ বেটার? বাপ বেটার লজ্জা হয় না? বাপ বেটার হায়াবোধ হয় না? ইমাম সাহেবের ভুল ধরতে যান, ইমাম সাহেব না হলে তখন আকিকা হয় না, লজ্জা লাগে না? হ্যাঁ, ইমামের ভুল ধরতে যান কেন? ইমামের ভুল ধরতে যান কেন? ইমাম সাহেব না হলে তো আপনার বাপের জানাজা হয় না গো। এর চাইতে লজ্জার বিষয় আর গাজলে থাকতে পারে? ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, যে ছেলে তার বাপ মার জানাজা পড়াতে পারে না, আবার কিসের সুসন্তান? কিসের সুসন্তান? ওই ছেলেটা কুসন্তান, ও খারাপ সন্তান, যে বাপ মার জানাজার দোয়াটা মুখস্থ করতে পারে না, বাপ মায়ের জানাজা পড়াতে পারে না। বাপ মায়ের জানাজা পড়াতে নাকি ইমাম সাহেব ভাড়া করা লাগে? তাহলে জানাজা যদি বাপ মা ইমাম সাহেব ছাড়া না হয়, আপনার আকিকা যদি, আপনার ছেলেমেয়ের আকিকা যদি ইমাম সাহেব ছাড়া না হয়, আপনার ওই একটা মুরগি হালাল করবেন ইমাম সাহেব ছাড়া যদি না হয়, তাহলে আপনি ইমামের ভুল ধরেন কেন? ইমামের উপর অত্যাচার করেন কেন? কেন এত অত্যাচার করবেন? আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামদেরকে সম্মান দিতে শিখবেন। আপনারা হয়তো আরবি অর্থ জানেন না, তাই ইমামদের এত ভুল ধরেন, এত ইমামদের উপর অত্যাচার করেন। ইমাম মানে কি বলেন তো? নেতা মানুষ। ইমাম মানে নেতা মানুষ। আপনাদের এই গাজলে চেয়ারম্যান আছে কেউ? কি আপনাদের গাজলে কি আছে? মেম্বার। মেম্বার কাজ করে? কথা বলেন, কাজ করে? মেম্বার সব কাজ করে না, কাজ করিয়ে নাই লোককে দিয়ে, করিয়ে নাই। চেয়ারম্যান নিজে কাজ করে না, করিয়ে নাই, করিয়ে নাই। তো ওই লোকটা কে বলেন তো দেখি? ও নেতা, তাই না? তো ওই লোকটা যেমন নেতা, ওর থেকে লক্ষ কোটি গুণ বেশি সম্মানের নেতা হলো ইমাম সাহেব। কথা বুঝেননি? এত দামি ইমামদের, এত দাম ইমামদের, এত সম্মান। আল্লাহ নবী বলছেন, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা। একবারও আল্লাহ নবী বললেন না আমার উত্তরাধিকারী হলেন চেয়ারম্যানেরা, আমার উত্তরাধিকারী হলেন মেম্বারেরা, আমার উত্তরাধিকারী হলেন রাজারা, আমার উত্তরাধিকারী হলেন প্রধানমন্ত্রীরা, আমার উত্তরাধিকারী হলেন মুখ্যমন্ত্রীরা, আমার উত্তরাধিকারী হলেন সর্দার, ক্যাশিয়ার, সভাপতিরা। এই বাক্য আল্লাহ রাসূল একবার ব্যবহার করেছেন? একবার ব্যবহার করেননি। বাক্য যেটা ব্যবহার করেছেন সেটা কি বলেন তো? আম্বিয়া, আলেম মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা আরবি জ্ঞান রাখে, তারা হলো আল্লাহ রসুলের ওয়ারিস, তারা আল্লাহ রসুলের উত্তরাধিকারী। এত বড় দামি মানুষকে আপনি কিসের জন্য ধমকি দিয়ে কথা বলেন? এত বড় দামি মানুষকে কিসের জন্য আপনি ধমক দিয়ে কথা বলেন? জি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আজকে থেকে ইমামকে এইভাবে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় ডাকবো না ইনশাল্লাহ। ইমামদেরকে সম্মান দেবো ইনশাল্লাহ।
ইমামদেরকে মাথার তাজ করে রাখবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ না শুধু এখন ইনশাল্লাহ হচ্ছে? উঠবেন তখন লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবেন? আব্দুল করিম ভাই বলল, শুনলাম, আবার চলে যাব। এইভাবে যদি বক্তব্য শোনেন তো কোনো উপকার আসবে না। একটু এই জায়গাতে থাকলাম, আবার এখানে আসবো, পয়েন্ট মনে রাখবেন। একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামু নাসু মা ফি নিদায় সাফিল আউয়াল, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে এবং আযান দেওয়াতে কত নেকি আছে, তাহলে তোমরা টিকিট করতে, লটারি করতে। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যদি জানতে আযান দেওয়াতে কত নেকি আছে, সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, তাহলে তোমরা লটারি করতে, তাহলে তোমরা টিকিট করতে, তাহলে তোমরা লটারি করতে। আমরা যেহেতু আদমের ছেলে মেয়ে জানি না, তাই আমরা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ঝগড়া করি না। আমরা আদমের ছেলে মেয়ে নেকি জানি না, তাই আমরা আযান দেওয়ার জন্য ঝগড়া করি না। আমরা আদমের ছেলে মেয়ে আযানের নেকি কত তা জানি না। সালাতের আউয়াল কাতারে প্রথম রাকাতে দাঁড়ানোতে কত নেকি এ কথা আমরা জানি না, তাই আমরা ঝগড়া বিবাদ করি না। তাই তো আমরা জুমার দিনেও যখন ইমাম সাহেব খুতবা শেষ করবে এমন অবস্থায় পিছনে গিয়ে দাঁড়াই। যখন 2-1 মিনিট বাকি থাকবে তখন মুসল্লি আসে, মনে করে কতক্ষণ বক্তব্য শুনবো, আলোচনা কি এত শুনছি, ইউটিউব ফেসবুকে দিন রাত বক্তব্য শুনছি, একটু যাবো শেষ কাতারে দাঁড়াবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমিও বাড়ি চলে আসবো। এতটুকুই। আপনি বুঝেননি প্রথম কাতারে দাঁড়ানোর কত নেকি। আল্লাহ নবী বলছেন, পুরুষদের জন্য সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার। খয়রু সুফুফি রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার। পুরুষদের জন্য সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার, আর সব থেকে নিকৃষ্ট খারাপ কাতার হলো শেষ কাতার। আর নারীদের সব থেকে উত্তম কাতার হলো শেষের কাতার। নারীদের সব থেকে উত্তম কাতার হলো শেষের কাতার, আর সব থেকে নিকৃষ্ট খারাপ কাতার হলো মহিলাদের জন্য প্রথম কাতার। তার মানে মহিলারা প্রথম কাতারে দাঁড়াতে পাবে না। আপনাকে আমি দেখাতে চাইছি, আল্লাহ নবী বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদায় সাফিল আউয়াল, আদমের ছেলে মেয়ে তোমরা যদি জানতে প্রথম রাকাতে প্রথম কাতারে এবং আযান দেওয়াতে কত নেকি রয়েছে, তাহলে তোমরা টিকিট করতে, লটারি করতে। আব্দুল করিম ভাই, আপনি যে বারবার লটারির কথা বলছেন, আব্দুল করিম ভাই আপনি যে বারবার লটারির কথা বলছেন, তাহলে কি লটারি কাটা জায়েজ? জি, লটারি কাটা জায়েজ, লটারি করা জায়েজ। তবে ওই লটারি জায়েজ নয় যে গাজল মোড়ে বিক্রি হয়। কথা বোঝা গেল না? ওই লটারি কাটা জায়েজ নয় যে লটারি এই চেয়ারের উপরে, এই একটা টেবিলের উপরে রেখে বিক্রি হয়। গাজলে বিক্রি হয় না গজের লটারি হয়। এই যে লোকটা লটারি বিক্রি করছে, খোঁজ নিয়ে দেখেন ওই লোকটা মুসলমানের বাচ্চা। যে লোকটা এজেন্সি, ওই লোকটাও মুসলমানের বাচ্চা। আর যে লোকটা কাটছে তো মুসলমান আছেই। কথা ভুল হয়ে গেল? কথা মিলছে? যে লোকটা লটারি বিক্রয় করছে সেও মুসলমান, যে এজেন্সি সেও মুসলমান, যারা কাটছে তারা প্রায় সবাই মুসলমান। আচ্ছা বলেন, এরা কিভাবে জাতির উন্নতি করতে পারে? এরা কিভাবে জাতির উপকার করতে পারে? আব্দুল করিম ভাই, আপনি যে বারবার বললেন লটারি করা জায়েজ, লটারি করা জায়েজ, তাহলে এই লটারি জায়েজ নয় কেন? জি, এই লটারি জায়েজ এই জন্য নয় যে এই লটারির মধ্যে টাকার হার জিত আছে। এই লটারির মধ্যে কিসের হার জিত আছে? টাকার হার জিত আছে, এই জন্য লটারি হারাম। ওই লটারি কাটা যায় যে লটারিতে টাকার হার জিত নেই, ওই লটারি করা যায় যে লটারিতে টাকার হার জিত নেই। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি একটু অনুরোধ করে বলি, একটু আমার দিকে তাকান। ওই যে লোকটা শামসির বাজারে বা গাজলের বাজারে লটারি বিক্রি করছে টেবিল নিয়ে, চেয়ার নিয়ে, ওই লোকটা আপনার বাপ, ওই লোকটা আপনার দাদু, ওই লোকটা আপনার চাচাতো ভাই, ওই লোকটা আপনার খালাতো ভাই। আমার কেউ নয়, আমার কেউ লটারি বিক্রয় করে না যে আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো, অসম্ভব। আমার জঙ্গিপুর থেকে বাধা দিতে আসা সম্ভব নয়, বাধা আপনাকে দিতে হবে। এই ভাইরা, আপনারা আমার দিকে একটু তাকান। আপনার বাপকে আজকে গিয়ে বলবেন, আব্বু লটারি বিক্রয় করা হারাম, লটারি বিক্রয় করা হারাম, লটারি বিক্রয় করা হারাম। আব্বু যারা লটারি কাটে, যারা লটারি বিক্রয় করে, তারা জান্নাতে যাবে না,
আব্বু যে লটারি কাটে, যে লটারি বিক্রয় করে, যে লটারির এজেন্সি আব্বু, এরা জিন্দেগিতে জান্নাতে যাবে না। প্রমাণ আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার, আদমের ছেলে মেয়ে শোনো, যারা লটারি কাটে, যারা জুয়াতে অংশগ্রহণ করে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। যুবক ভাই, আপনাকে বলি, যে লোকটা লটারি বিক্রয় করে, যে লোকটা আপনার বাপ, যে লোকটা লটারি এজেন্সি, ওই লোকটা আপনার আত্মীয় স্বজন, যে লোকটা লটারি বিক্রয় করছে, লোকটা আপনারই আত্মীয় স্বজন, কেউ না কেউ। অথবা আপনাকে বাধা দিতে হবে, আপনাকেই ঠেকাতে হবে। আপনার আব্বুকে বলেন, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু, তো ভিক্ষা করে গাজলের বাজারে খাবো, কিন্তু গাজল বাজারে লটারি বিক্রয় করে খাবো না। বলতে পারবেন ইনশাল্লাহ? বলা উচিত। যুবক ভাই, আপনাকে বলি,